আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে ৫টা সেরা ক্যামেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। তো পুরো ভিডিও জুড়ে অনেক বেশি এনজয় করবেন। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে বলে দিব আমি। তো ১ সেকেন্ড স্কিপ করা যাবে না। চলুন শুরু করা যাক। তার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওর শেষ দিকে গিয়ে আনা হয় লাইক টাইক করে দিয়েন। তো ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। এটা মোটামুটি ২০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। ১৯,০০০ অফিসিয়াল যদি কিনেন ১৯,৩০০, ১৯,৪০০ বা ১৯,৫০০ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। টেকনো স্পার্ক 20 প্রো এইটা ক্যামেরার জন্য বেস্ট। ২০,০০০ টাকার মধ্যে যতগুলা ডিভাইস আছে ২৫,০০০ টাকার মধ্যে, তো অন্যান্য ব্র্যান্ডের তুলনায় টেকনো না, টেকনো ছাড়া ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে যতগুলা ডিভাইস আছে ক্যামেরাতে টেকনো স্পার্ক 20 প্রো আগানো থাকবে। কেন এই কথাটা বললাম? তার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এটাতে 2K তে রেকর্ড করা যায়। আর 2K তে যদি রেকর্ড করতে পারেন সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি জোস লেভেলের হয়। দ্বিতীয় কথা হইল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা হিসাবে আছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটার বোথ সাইড থেকেই আপনার সুপার নাইট মোড নামের একটা অপশন আছে। এটা যদি চালু করে দেন তো অন্ধকারে ছবি তুললেও দিনের আলোর মতোই কিছুটা লাগে। তো ক্যামেরার রেজাল্ট ছিল দুর্দান্ত। তো এটার ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে 6.78 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। যাদের ফোন দ্রুত চার্জ করতে হবে এটাতে সুপার চার্জার নামের একটা অপশন চালু হয়ে যায় ডাইনামিক আইল্যান্ডের ভিতরে। তো এটা যখন অন হয়ে যায় তখন ফোনটা অত্যন্ত দ্রুত চার্জ হয়ে যায়। তো ব্যাটারি বড়সড়, চার্জ ব্যাকআপ দুর্দান্ত ছিল। ২০,০০০ টাকার মধ্যে এরকম ফোন একটাও পাওয়া যাবে না বর্তমান মার্কেটে, অতএব এটা সেরা। অনেক বেশি কথা বলে ফেললাম। ২ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। 6.78 ইঞ্চের 4 অ্যামোলেড প্যানেল আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এইটা মূলত দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 8/128 আর একটা হচ্ছে 8/256। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটার দাম 25,০০০ টাকা, আপনারা জানেন 24,999 টাকা। 24,999 টাকা তথা 25,০০০ টাকার মধ্যে স্যামসাং বুঝি না, অপ্পো বুঝি না, রিয়েলমি বুঝি না, ভিভো বুঝি না, আইকো বুঝি না, আরও যত স্মার্টফোন ব্র্যান্ড আছে কিচ্ছু বুঝি না। অলরাউন্ডার এক কথায় সবগুলা ডিভাইসের সাথে টেক্কা নিয়ে নাম্বার 1 গোল্ডেন A+ পেয়ে পাস করবে টেকনো ক্যামন 30। অতএব যারা ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজতে যাচ্ছেন, অলরাউন্ডার হতে হবে, তাদের জন্য 1 নাম্বার চয়েসে রাখা যেতে পারে টেকনো ক্যামন 30, যদি আপনার বাজেট 25,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এর ব্যতিক্রম ভালো কিচ্ছু পাবেন না। 3 নম্বর সিরিয়ালে আছে স্যামসাং A16 5G। 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল আছে, 90 Hz রিফ্রেশ রেট আছে, 385 PPI। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রান করবে। স্যামসাংয়ের ওয়াদা যে এটাতে 6 বছরের মেজর আপডেট থাকবে। আর এটাতে বর্তমান আছে One UI 6.1। এই যে 6 বছরের মেজর আপডেট, ফোনটার দাম 24,০০০ টাকা। অফিসিয়াল একটা ফোন 24,০০০ টাকা দিয়ে কিনা কেউ 6 বছর চালাবে না। তো এগুলো মেজর আপডেটের নামে বাটপারি ছাড়া আর কিছুই না। এগুলো আমি একদম পছন্দ করতে পারি না, সহ্যই করতে পারি না। একটা 25,০০০ টাকার ডিভাইস কেউ কিনা 6 বছর চালায়, তো এখানে মেজর আপডেট দেওয়ার দরকারটা কি? আন্দাজে দেওয়া রাখছে হুদাই, এটা কোনো কাজেরই লাগবে না ভাই। এই মেজর আপডেট, সিকিউরিটি আপডেট এগুলোর পিছনে ভাই সুইটেন না। অযথা 2,000 টাকা আপনি কেন খরচ করতে যাবেন বলেন আমারে? কোনো লজিক আছে?
কোনো যুক্তি আছে? কোনো কারণ আছে? কোনো কারণই তো নাই। আজকে রাইগে যাইতেছে আমি কথা বলার ক্ষেত্রে, তো কষ্ট নিয়েন না, ঠিক আছে? তো এই যে 6 বছর মেজর আপডেট, 11 বছর মেজর আপডেট, ভাই এগুলো কি? হ্যাঁ, আমি যখন একটা ফোন 1.5 লাখ টাকা দিয়ে কিনবো, যখন আমি একটা ফোন 1 লাখ টাকা দিয়ে কিনবো, তখন আমাকে মিনিমাম 7 বছর চালাইতে হবে, মিনিমাম আমি 5 বছর চালাবো, তাই না? ফ্ল্যাগশিপ ডিভাইস হইলে সেক্ষেত্রে আলাদা কথা। 24,000 টাকার একটা ডিভাইসে মেজর আপডেট, এটা আপনাদের পকেট কাটার একটা ধান্দা বলতে পারি। তো র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 128, 6 128, 8 128 আর 256। কেন টেকনো যদি 20,000 টাকার মধ্যে 8 256 দিয়ে দিতে পারে, 25,000 টাকার মধ্যে ওইটাতেও যদি 8 128, 8 256 দুইটা ভ্যারিয়েন্ট যদি বের করতে পারে, তাহলে স্যামসাং এর কোন জায়গায় যায় ঠেকা পড়ছে, কোন জায়গায় যায় ঠেকছে, কোন তো দেখি আমারে বুঝানো আমারে। অতএব স্যামসাং লাভারদের জন্য এই ফোনটা আজকে টানা হইলেও আমি হাইলি রিকমেন্ড করব স্যামসাং A16 নেওয়া বাদ দিয়ে টেকনো ক্যামন 30 দিকে চলে যান। আর যদি আপনার ওয়ান ইউআই মানে বাদ দেওয়ার না দাও মামা, আমার ওয়ান ইউআই লাগবেই, তাহলে ভাই আপনার সাথে আমার কথা নয়, আপনি নিয়ে আনেন, এটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 অথবা এক্সিনোস 1330। এক্সিনোস 1330 এটা আহামরি ভালো কোনো প্রসেসর, ব্যাপারটা এরকম না। আর 24,000 টাকার মধ্যে দিবেই আর কি। তো ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। হ্যাঁ, 5 মেগাপিক্সেল দিছো ভালো কথা, কিন্তু এখানে 8 মেগাপিক্সেল দিলে আর একটু ভালো হইতো, ঠিক আছে? প্রাইস হিসাবে কম হয়ে গেছে, যেহেতু তুমি স্যামসাং, তাই না? সেই হিসাবে কম হয়েছে। তো 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স আছে এবং 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 13 না দিয়ে অন্তত 20 দিলে ভালো হইতো, কথা ঠিক আছে? ওই যে বারবার একই কথা, স্যামসাং লাভার হয়ে থাকলে এটা আপনার জন্য কোনো সমস্যা নাই। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটরোলা মোটো S50 নিও। এই স্মার্টফোনটা আমি অনেকবার সাজেস্ট করছি, এটা নিতে পারেন, এটার দাম 25,000 টাকা। তবে হ্যাঁ, আপনার যদি প্রসেসরের দিকে ভালো কোনো চিন্তা ভাবনা না থাকে, আপনার যদি কার্ভ ফোন না দরকার হয়, যেমন আপনার কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ না, তাহলে আপনি ঘুরে ঘুরে যাবেন টেকনোর কাছে, টেকনো ক্যামন 30টা নিয়ে নেবেন, ঠিক আছে? তো এইটার ক্যামেরা সেকশন ভালো আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। যাদের মোটামুটি গুড লুকিংসের একটা স্মার্টফোন দরকার, তো আপনি চাচ্ছেন যে গুড লুকিংস হতে হবে, কার্ভ ডিসপ্লে হতে হবে, ক্যামেরা সেকশন ভালো হতে হবে, প্রসেসরও ভালো থাকতে হবে, সব কিছু মিলা একটা গোছানো প্যাকেজ আমি 25,000 টাকার মধ্যে চাই, তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে মোটরোলা মোটো S50 নিও। এই প্রাইসেই আরেকটা ডিভাইস আছে, সেটা হচ্ছে মোটরোলা মোটো G85। এই স্মার্টফোনটা দেখতে পারেন, স্পেসিফিকেশন ফিচার সব কিছু একই আছে, ওইটাও কার্ভ ডিসপ্লের ফোন। তো এখন কোনটা নেবেন সেটা আপনার বিষয়। তো আমি রিকমেন্ড করব যে মোটরোলা মোটো S50 নিওটা নিতে পারেন, এটা ভালো হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।